লিতানি নদী পর্যন্ত এলাকায় নিরাপত্তা বলয় বানানোর কথা বলা হচ্ছে। ঘরবাড়ি ধ্বংস, মানুষ সরিয়ে দেয়া, সব মিলিয়ে এটা অনেকটাই জমি দখলের পুরনো কৌশলের মতো দেখাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, নেতানিয়াহুর জন্য যুদ্ধ শুধু সামরিক বিষয় নয়, রাজনৈতিক ঢালও। যুদ্ধ চললে দেশের ভেতরের ব্যর্থতা, সমালোচনা আর নির্বাচনের চাপ সবই পেছনে পড়ে যায়। যুদ্ধ থামলেই প্রশ্ন উঠবে, কি পেল ইসরায়েল? এত ধ্বংসের মূল্য কোথায়? তাই শান্তি তার জন্য ঝুঁকিপূর্ণ, আর যুদ্ধই নিরাপদ। যুদ্ধবাজ নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী লেবাননের বাসিন্দাদের কাছেই এই নিরাপত্তা বলয় মানে নতুন দখলদারিত্বের আশঙ্কা। একসময় দক্ষিণ লেবানন দখল করে রেখেছিল ইসরায়েল, সেই স্মৃতি এখনো তাজা জনসাধারণের মনে। বিধ্বস্ত সেতু, খালি করে দেয়া গ্রাম, সবই দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রস্তুতি। সমস্যা হলো, এই সংঘাত এখন একা লেবাননে আটকে নেই। এর সঙ্গে জড়িয়ে আছে ইরান, যুক্তরাষ্ট্র, আঞ্চলিক শক্তিগুলো। নেতানিয়াহু আবার স্পষ্ট করে দিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও লেবাননে তা প্রযোজ্য নয়। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবন্ধের আলোচনা চলবে, আবার বোমাও পড়বে। নেতানিয়াহুর এই নীতি যুদ্ধকে দীর্ঘায়িত করছে।